এই মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 গুণে গুণান্বিত যারা, যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ আবাদ করবে। তাহলে গুণগুলি কি একটু জানার দরকার আছে নি? আরো জোরে কর না। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ। 1 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে। যার ঈমান নাই তার তো মসজিদ আবাদ করার দরকার নাই। বুঝলে কোন ঠিক না? তার জন্য মসজিদ আর মন্দির তো সমান সমান। বুঝলে কোন ঠিক না? এজন্য ঈমান যাদের আছে তারাই মসজিদ আবাদ করবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল যে বিশ্বাস করে। আপনারা কি মনে করেন আমাদের এই দুনিয়ার জীবনই শেষ? আওয়াজ একটু বোঝা যায় মনে দুনিয়ার জীবনই শেষ, নাকি আর একটা জীবন আছে? এমন একটা জীবন অপেক্ষমান যেই জীবনের শুরু আছে শেষ। হায়াতি জিন্দেগি শেষ হওয়ার পরে এমন একটি জীবনের কোঠার ভিতরে আমাদেরকে শোয়া দিবে যেটা 24 ঘন্টায় গিটলক থাকে, দরজা জানা নাই। বুঝলে কোন ঠিক না? ওই জগৎটা যারা বিশ্বাস করে তারাই আল্লাহর গোল মসজিদ আবাদ করে। বুঝলে কোন ঠিক না? কয়টা গেল? 2টা। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, যিনি নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে এবং প্রতিষ্ঠা করে। কারণ যে নামাজ পড়ে না এর তো মসজিদের কোনো দরকারই পড়ে না। মসজিদে কোন ঠিক না? নামাজ পড়ে না বলে মসজিদে কি করে? এজন্য যিনি নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, এমন ব্যক্তিরাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। কয়টা গেল? 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যিনি যাকাত প্রদান করে। কারণ যার মধ্যে যাকাত দেওয়ার মনোভাব এবং অভ্যাস আছে সেই মসজিদ আবাদ করতে পারবে। যার মধ্যে যাকাত দেওয়ার অভ্যাস নাই সে পারবে না, কারণ সে নিতে জানে, দিতে জানে না। তাই মসজিদ আবাদ করার দায়িত্বে তাকে বসাইলে মসজিদের দান বাসক যাকাত থাকতো না। ঠিক না? কয়টা গেল? 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। যদি আল্লাহ ছাড়া কাউকে ডরা তার দ্বারা মসজিদ আবাদ হবে না। কারণ মসজিদের ভিতরে যখন সমসাময়িক মানুষের রোগ অনুপাতে মিম্বরে বয়ান হবে তখন যাদের রোগ আছে এই রোগওয়ালারা হুমকি দুমকি মারবে। সুদের বয়ান করলে সুদ করে সুদ লাগাবে, যদি সুদ করে বই করে তার সুদের বয়ান চলবো। একটু যদি এখন যদি ঘুষের বয়ান করে ঘুষ করে লাদিনিয়া দাঁড়ায় থাকবে। এই অবস্থায় তারে ডরাইলে তোর ঘুষের বয়ান হবে না, আর বয়ান না করলে তো এই ঘুষখোরের অন্তর পবিত্র হবে না। যদি ভালো ঠিক না? এজন্য আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় না। এই 5টা গুণ যাদের মধ্যে আছে তারাই মসজিদ আবাদ করবে। তাহলে বোঝা যায় ঈমানদারের কাজ হলো মসজিদ আবাদ করা, বেঈমানের কাজ মসজিদ আবাদ করা না। আর জোরে কর, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। বলবো মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ আবাদ করা এটা মুশরিকদের কাজ না। মুশরিক কোন ঠিক না? তাহলে মসজিদ আবাদ করা কার কাজ? এটা ঈমানদারের কাজ, ঠিক কিনা?
এই আয়াতের ব্যাখ্যায় ফকিগণ মাসআলা বের করেছেন, মসজিদ আবাদ করা যেহেতু ইমানদারের কাজ, বেঈমানের কাজ না, এজন্য মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, এমনকি মুসলমানদের যত ধর্মীয় স্থাপনা আছে এগুলির কোনো দায়িত্ব বা পরিচালনা কমিটিতে কোনো বেঈমান বা অমুসলিমকে রাখা যাবে না। আর জোরে খান, হিন্দু বেড়ে যদি মসজিদের সভাপতি বানাই দেন, সে কি বুঝবে? কিছু বুঝবো? তার দরকার মন্দির, তাদের উপাসনালয়, যেরকম ঠিক না। খ্রিস্টানকে যদি মাদ্রাসার অধ্যক্ষ বানাই দেন, সে কি বুঝবে? কিছু বুঝবে না, তার দরকার গির্জা, যেরকম ঠিক না ঠিক না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ সমূহ আবাদ করা এটা বেঈমানের কাজ না, মুশরিকরা কাজ না, এটা ঈমানদারদের কাজ। এজন্য পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটি সমাজের মসজিদ আবাদ করবে মুসলমান এবং ঈমানদাররা, যেরকম ঠিক না।